1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর ভুটান এবং ভারত প্রথম দুটি দেশ যারা বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। ভুটান 1971 সালের 6 ডিসেম্বর ভুটান বাংলাদেশকে প্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ভারত একই দিনে 1971 সালের 6 ডিসেম্বর ভারতও বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এছাড়া 1971 সালে আরও কয়েকটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়, তবে বেশিরভাগ দেশ 1972 সালে স্বীকৃতি দেয়। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর অনেক দেশ ধীরে ধীরে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এখানে তার একটি পূর্ণাঙ্গ তালিকা দেওয়া হল। 1971 সাল ভুটান 6 ডিসেম্বর 1971, ভারত 6 ডিসেম্বর 1971। 1972 সাল পূর্ব জার্মানি GDR 11 জানুয়ারি 1972, পোল্যান্ড 12 জানুয়ারি 1972, বুলগেরিয়া 12 জানুয়ারি 1972, মিয়ানমার তৎকালীন বার্মা 13 জানুয়ারি 1972, নেপাল 16 জানুয়ারি 1972, বার্বাডোস 20 জানুয়ারি 1972, যুগোস্লাভিয়া 22 জানুয়ারি 1972, টঙ্গা 25 জানুয়ারি 1972, অস্ট্রেলিয়া 31 জানুয়ারি 1972, নিউজিল্যান্ড 31 জানুয়ারি 1972, ফিজি 31 জানুয়ারি 1972, সোভিয়েত ইউনিয়ন 24 জানুয়ারি 1972, চেকোস্লোভাকিয়া 26 জানুয়ারি 1972, হাঙ্গেরি 26 জানুয়ারি 1972, যুক্তরাজ্য 4 ফেব্রুয়ারি 1972, মার্কিন যুক্তরাষ্ট্র 4 এপ্রিল 1972। এছাড়াও অনেক দেশ 1973 থেকে 1975 সালের মধ্যে বাংলাদেশকে স্বীকৃতি দেয় এবং 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। বেশ কয়েকটি দেশ শুরুতে বাংলাদেশকে স্বীকৃতি দিতে অনিচ্ছুক ছিল। এর প্রধান কারণ ছিল আন্তর্জাতিক রাজনীতি, পাকিস্তান ও বিভিন্ন আরব দেশের সঙ্গে সম্পর্ক এবং অভ্যন্তরীণ নীতি। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ ও তাদের অনিচ্ছার কারণ তুলে ধরা হল। পাকিস্তান শুরু থেকেই বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নিতে চায়নি। তারা এটিকে নিজেদের অভ্যন্তরীণ বিষয় এবং একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবে দেখছিল। 1971 সালের যুদ্ধের পর আন্তর্জাতিক চাপ সত্ত্বেও তারা দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। অবশেষে 1974 সালে লাহোরে অনুষ্ঠিত ইসলামিক শীর্ষ সম্মেলনে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন যোগ দেওয়ার পর পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়।